আজকে আমার একটা মজার জিনিস বানাবো আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের নাড়ু। নারিকেলের নাড়ু আমরা কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো সর্বপ্রথম গাছ থেকে নারিকেল পেড়ে নিয়েছি, তারপরে নারিকেলগুলো ভেঙে এভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে। এটা আমার আম্মু করেছে, আমরা এগুলো করতে পারি না। তো আমার আম্মু নারকেলগুলো কুড়ে নিয়েছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে নারকেলগুলো কুড়ে নিয়েছি। নারকেলগুলো কুড়ে নেওয়ার পরে চুলায় হালকা তাপে এটা নাড়াচাড়া করতে হবে। একটু যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু এর ভিতরে আপনি আপনার পছন্দ মতো মিষ্টি যতটুকু খাবেন সেভাবে আপনি চিনি দিয়ে দিবেন। আমরা একটু কালারফুল আর সেন্টের জন্য একটু খেজুরের গুড় অ্যাড করেছি। খেজুরের গুড় অ্যাড করলে সেন্টটা অনেক বেশি সুন্দর হয়। আর তার মধ্যে দিয়ে দিব হালকা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে অনেক সুন্দর একটা সেন্ট বের হবে। আর এভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি, মানে এত সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। আর সব সময় ফলো রাখবেন, এটা অবশ্যই একেবারে হালকা আঁচে করতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। এই নারিকেলের নাড়ুটা আমরা অনেক আগে খেতাম, এখন আর ওইভাবে খাওয়াও হয় না। আর এর মাঝে দিয়ে দেখে নিয়েছেন আপনারা যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মিষ্টি জিনিসে একটু লবণ দিবেন, তাহলে দেখবেন টেস্টটা একটু বেশি সুন্দর, মানে ভালো লাগে আর কি, মিষ্টিটা ধরে ভালো। তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে এই যে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতে আছি। নাড়াচাড়া না করতে থাকলে কিন্তু আপনার জিনিসটা নিচে থেকে লেগে যাবে। আর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা আঠালো ভাব চলে আসে। আর সুন্দর একটা আঠালো ভাব নিয়ে আসার জন্য আমি কিন্তু এখানে চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়াটা অ্যাড করবেন। চালের গুঁড়াটা অ্যাড করলে কি হয়, জিনিসটা আরেকটু ভালো লাগে। আর চালের গুঁড়াটা অ্যাড করলে কি হয়, আপনার পরিমাণে একটু বেশি হয়। আপনাদের যদি নারকেলের পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে আপনারা সামান্য পরিমাণে চালের গুঁড়া অ্যাড করতে পারেন। তাই এখানে আমরাও চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ চালের গুঁড়াটা দিয়েছি। এটা অবশ্যই চালের গুঁড়া হতে হবে, সিদ্ধ চালের হলে হবে না, তাহলে আর কি খেতে ভালো লাগবে না। আর অন্যান্য পিঠার তুলনায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় অনেক আগে এগুলো অনেক বেশি বানানো হতো, কিন্তু এখন তেমন একটা সচরাচর বানানো হয় না, কারণ নারিকেলের অনেক বেশি দাম আর নারিকেল খুব কমই পাওয়া যায় এখন। আর আমাদের আগে গাছ ছিল, সেই জন্য আর কি বেশি বানানো হতো, বাট এখন গাছ সব কেটে ফেলেছে, মাত্র একটা গাছ আছে বাসায়। তো তেমন একটা নারিকেল ধরে না, সেই জন্য আর কি। আর এভাবে এতগুলো নারিকেল কিনে বানানো সম্ভব হয় না, কারণ নারিকেলের অনেক বেশি দাম। তো সেজন্য অনেক দিন পরে গাছের নারিকেল পেড়েছে, গাছে থেকে কয়েকটা নারিকেল হয়েছিল, সেই জন্য আর কি আমার আম্মু বলতেছে যে অনেক দিন যাবত নারিকেলের নাড়ু বানানো হয় না, তো বাসায় একটু নারিকেলের নাড়ু বানাই। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আঠালো ভাব চলে আসছে। অবশ্যই ফলো রাখতে হবে যেন চালের গুঁড়াটা ঠিক মতো মিশে যায়, না হলে কিন্তু ভিতরে যদি সাদা সাদা হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই সব দিকে নোটিশ করে আর কি আঠালো একটা ভাব চলে আসবে, তখন এটা পারফেক্ট হয়ে যাবে। আর তারপরে যখন হয়ে যাবে তখন এটা সুন্দর একটা গোল আকারে শেপ করে নিতে হবে, মানে নাড়ুর মতো, যেহেতু এটা একটা নাড়ু সেই জন্য। আর অবশ্যই এখানে হাতে কিন্তু তেল দিয়ে নিতে হবে। হাতে তেল না দিয়ে নিলে কিন্তু আপনার হাতের সাথে লেগে যাবে, সুন্দর একটা গোল শেপ আসবে না। এখানে অনেকগুলো নাড়ু বানানো হয়ে গেছে আগেই, আর তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো নাড়ু বানানো হয়ে গেছে। আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, না হলে কিন্তু হবে না। ডোটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু নাড়ু বানাতে গেলে ভেঙে ভেঙে যাবে। আর এই যেভাবে আপনারা যত বড় করতে চান বা যত ছোট করতে চান, যেভাবে আপনারা শেপ দিতে চান সেভাবে আপনাদের পছন্দ মতো আপনারা নাড়ু বানিয়ে নেবেন। আমরা কিন্তু মিডিয়াম সাইজ করতেছি, যেটা আসলে মাপে করে আর সবাই, বা আমাদের পছন্দ মতো আমরা একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবেই করতে হয়। আর অনেকে অনেক বড় বড় আকারের শেপ দেয়। এইভাবে দেখতেই পাচ্ছেন আমাদের নাড়ুগুলো বানানো হচ্ছে। তো নাড়ুগুলো খেতে কিন্তু অনেক ভালো। আর কার কার দেশে এভাবে নাড়ু বানায়, নারিকেলের নাড়ু, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন। আমাদের দেশে কিন্তু এটাকে নারিকেলের নাড়ু বলি। আর আপনারা কোন দেশের ভাষায় কি বলেন, আর আপনারাও এভাবে বানিয়ে খান কিনা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলে যাবেন। এভাবেই আমরা সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি এক এক করে। আপনারা আসলে বুঝতেই পারতেছেন যে কতগুলো নাড়ু হয়েছে। আর এর ফাঁকে আমার মনে হচ্ছে একটা খেয়ে দেখি, খেতে কিন্তু আসলে অনেক অনেক মজা। আপনারাও ট্রাই করবেন।